সত্যি কথা বলি কখনোই আমার এই ড্রিম ছিল না যে আমি বাংলাদেশ হয়ে ১০০টা টেস্ট খেলবো। আমি যাওয়ার পরে এমনও যেন ১-২টা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ। বাংলাদেশের হয়ে তো ভাই পরের টেস্ট খেলাই টাফেস্ট মোমেন্ট। বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট, টিম কাম ফার্স্ট। সো আমি এই ম্যাচেসটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না, দেশের জন্য যেন আমরা খেলি এবং এই ম্যাচে জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে। পাকিস্তানের সাথে টেস্ট আছে, যদি থাকি ইনশাআল্লাহ তারপরে খেলার ইচ্ছা আছে, এর বাইরে আর কোনো চিন্তা নাই। আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ especially player from Bangladesh will play 100 tests. So it's really a huge achievement. That's not only because of my name, but I think for any cricketer, for any nation, it's a proud moment. So obviously ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি। তো দ্যাট মিনস আমার উপর রেসপন্সিবিলিটিটা অন্যরকম বেশি, তো সেটা চেষ্টা করব। আর যে কটা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি ইনশাল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি মাঠে, আর সাথে সাথে যেন ড্রেসিং রুমের আমি যাওয়ার পরে এমনও যেন ১-২টা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। না, 100 ইটস হিউজ নাম্বার। তো বাই দ্য টাইম আই রিচ দেয়ার এগুলো সব কিছু শিখে গেছি আশা করি। তো সেটাই এক্সপিরিয়েন্সটাই গ্যাদার করার চেষ্টা করেছি এবং কাম থাকার চেষ্টা করেছি। আর টু বি অনেস্ট, আই রিয়েলি থ্যাঙ্কস এগেইন টু বিসিবি হোয়াট দে প্ল্যান দ্যাট মর্নিং। ইট রিয়েলি ফিলস গ্রেট অ্যান্ড I really feel honored on that yesterday especially. So আমি মনে করি যে অ্যাটলিস্ট যেটা আমি আবারও বলি যে শুধু আমি না, আমি মনে করি এই যে রিকগনিশনগুলো যদি থাকে, আমার মনে হয় যে কোনো ক্রিকেটার বলেন বা যে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বলে তার জন্য বড় একটা ইন্সপিরেশন থাকবে। অ্যাটলিস্ট এখন আমি মনে করি বাংলাদেশের অনেক প্লেয়ারও ভাবে যে হ্যাঁ তারাও ১০০টা টেস্ট খেলতে পারে, বা এমন ভাবে যে এক টেস্ট টিমে যেন আমিও খেলতে পারি। তো এই স্বপ্নটা দেখা খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে তারা যেটা করেছে, যে সম্মানটা আমাকে দিয়েছে, আই রিয়েলি এনজয়েড এবং আই রিয়েলি অনার্ড অ্যাবাউট দ্যাট। না, অল ওভার যদি বলেন, আমি মনে করি যে ডেফিনেটলি আপনি যখন একটা যে কোনো ফরম্যাট শুরু করবেন বা ইয়াং হিসেবে শুরু করবে, আপনি সবসময় যে প্রথম থেকে ভালো খেলতে থাকবেন, ইটস নট লাইক দ্যাট। বাট দ্য ওয়ে আই ইমপ্রুভ ইচ অ্যান্ড এভরি ডে অ্যান্ড দ্য ওয়ে আই ইমপ্রুভ ইচ অ্যান্ড এভরি ইয়ার, দ্যাটস দ্য আমি বলবো যে highlight in my career. So still I am trying to learn because last 20 years I haven't batted for a whole day and 99 I never not out. So that's one of my new experience, so which is I really enjoyed, to be honest. এবং আমি মনে করি যে এই স্টিল ক্রিকেট এমন একটা খেলা যে আপনি ২০ বছর পরও অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে এখানে আরও কত কিছু জায়গা আছে যেখানে আপনি অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করেন। তো হুইচ ইজ আই রিয়েলি এনজয়েড লাস্ট নাইট অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার দিক থেকে যদি বলেন যে আমার ক্যারিয়ারের প্রতিদিনটা আমি চেষ্টা করি যে কীভাবে ইমপ্রুভ করা যায়, এবং এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হাইলাইট পয়েন্ট। আমি এক্সপেকটেশন যদি বলেন, আসলে প্রত্যেকটা ম্যাচে আমার চেষ্টা থাকে যে আমি যেন আমার বেস্ট এফোর্টটা দিতে পারি এবং টিমের উইনিং কজের জন্য আমার কন্ট্রিবিউশনটা যেন যত বেশি করতে পারি। আর গতকালকে ম্যাচের শুরুতে আমি একটা কথা বলেছিলাম হার্ডলে যে ১০০ ম্যাচ হোক আর আমার বা যে কারো যে কোনো মাইলস্টোন হোক, ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট। এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম, আমার কাছে মনে হয় যে একটা সমুদ্রের একটা ফোঁটা, পানির ফোঁটা। তো আমি মনে হয় যে আমার নামটা ইটস এ ডিফারেন্ট পার্ট। বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট, টিম কাম ফার্স্ট। তো আমি এই ম্যাচেসটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না, দেশের জন্য যেন আমরা খেলি এবং এই ম্যাচে জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে। তো ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার আই স্কোর অর নট, বাট আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যে একটা কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি এবং ডেফিনেটলি চাবো যে এই ম্যাচটা যেন জিতে সেটা আরও যেন সেলিব্রেট করতে পারি ইনশাআল্লাহ। আমার মনে হয় সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে, মাই ওয়াইফ, টু বি অনেস্ট। কারণ আপনারাও জানেন যে হয়তোবা দেখে যে আমি হয়তোবা একটু অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি, বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো। এবং আপনারা কজন জানে না, আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি। তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা, কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা, বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে সেগুলো ম্যানেজ করা, তো ইটস এ হিউজ থিং। তো এটা আমি বলবো যে আমার এটা অনেক বড় স্যাক্রিফাইস। হ্যাঁ, যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না, কারণ আমার দুটো বাচ্চা আছে সেই সময়গুলো। তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোটো বাচ্চারা সারা রাত ঘুমায় না, বাট আই ডিডেন্ট হ্যাড এ ওয়ান সিঙ্গেল স্লিপলেস নাইট, টু বি অনেস্ট। কারণ সেই ম্যাক্সিমাম সময় না, পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে। সো হুইচ ইজ আই এম রিয়েলি ফর এভার তার কাছে গ্রেটফুল। হয়তো বা কখনই এরকম করে তার সামনেও বলা হয় না, তো এটারও একটা কমপ্লেন আছে। বাট টু বি অনেস্ট, সে দেখতে বলবো আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট, কারণ এটা একটা হিউজ পার্ট। যদিও
অলমোস্ট আমার 11 বছরের মতো হয়েছে সংসার লাইফ, বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা 2014 পর থেকে দেখেন, ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ। সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাঙ্কস হার। না, চেষ্টা তো করছিলাম যে গতকালকে যেন হয়ে যায়, কারণ স্বাভাবিক একটা যে কোনো মাইলস্টোন, ইটস নট দ্যাট ইজি, বাট আসলে আরেকটা ওভার হলেও হতে পারতো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাও এখানে খেলতে আসছে, এটাও একটা ট্যাকটিক্যাল থিং। আমরা হয়তো ওই পাশে ফিল্ডিং করলে আমরাও ডেফিনেটলি এরকমই করার চেষ্টা করতাম, বাট অ্যাট দ্য সেম টাইম আমার আসলে 100 করার চাইতে আমার ইচ্ছা ছিল যে আমি যেন বড় একটা 100 করতে পারি। তো এটা নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি যে 1 রান না, আমার স্টিল মেবি আই ক্যান অ্যাড অ্যানাদার 60-70 মোর রানস ফর দ্য টিম অ্যান্ড মেক শিওর লিটন যতক্ষণ আছে ওকেও যেন 100 করার পর্যন্ত আমি থাকতে পারি। তো সেটাই আমার ছিল মোটিভেশন, তো সেদিক থেকে ট্রাই করার চেষ্টা করেছি, বাট আনফর্চুনেটলি হয়নি। বাট মিরাজ দে প্লেড রিয়েলি ওয়েল আফটার দ্যাট। না, টু বি অনেস্ট, আমি যদি সত্যি কথা বলি, কখনোই আমার এই ড্রিম ছিল না যে আমি বাংলাদেশ হয়ে 100টা টেস্ট খেলবো, বাট এটা সত্যি। আমি এর আগেও সেভারাল টাইম বলেছি যে যদি 3টা ফর্ম্যাটের মধ্যে কোনো একটা ফর্ম্যাট বেছে নিতে বলেন যে টেস্ট ক্রিকেট, দ্যাটস মাই আলটিমেট গোল, এবং আমি যতদিন পারবো চেষ্টা করবো টেস্ট ক্রিকেটে যেন খেলে যেতে পারি, এবং সবার লাস্টে আমি টেস্ট ক্রিকেটটা ছাড়তে চাই, যেটা আমি এর আগে বলেছি। আর টেস্ট ক্রিকেট খেলতে হলে ডেফিনেটলি আপনাকে এক্সট্রা ফিটনেস এবং এক্সট্রাভাবে ওইরকম করে পারফরমেন্স ঠিক রাখতে হবে। তো সেটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি, আর সবসময় প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ বলেন বা ম্যাচ বাই ম্যাচ বলেন বাংলাদেশের হয়ে সেভাবে করে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। না, স্মৃতিচারণ বলতে দেখেন, আমি আসলে ওই টেস্ট নিজেও জানতাম না যে আমি ওই টেস্ট খেলবো, টু বি অনেস্ট ফ্র্যাঙ্ক। কারণ আমি যখন আন্ডার-19 থেকে আমাকে ইংল্যান্ডে পাঠানো, আমি তখন আন্ডার-19 অস্ট্রেলিয়ায় ছিলাম। তো আমাকে যখন বলা হলো যে আমি ইংল্যান্ডে যাব, ওখানে আমাদের পাইলট ভাই ছিলেন, তো ওখানে আমাদের 3টা প্র্যাকটিস ম্যাচ ছিল ওদের মানে কাউন্টি টিমের সাথে। তো আমাকে বলা হয়েছিল যে তুমি হয়তো 1টা বা 2টা খেলো, সো দ্যাট আমাদের মেইন কিপার যিনি আছে উনি যেন রেস্ট থাকে, হুইচ ইজ ফেয়ার এনাফ। কারণ 3টা প্র্যাকটিস ম্যাচ খেলা বা 2টা টেস্ট খেলবেন, এটা যে কোনো একজন হিউম্যান বিংয়ের জন্য অনেক বড় স্ট্রেচ। তো তারপর আমি 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে, তারপর ভালো খেলে, তারপর আমাকে বলে টেস্ট খেলাবে। তো হচ্ছে মানে আমি যদি মেন্টালি একটা প্রিপারেশন ওইরকম থাকে যে হ্যাঁ আমি গিয়ে যে কোনো সময় খেলতে পারি, হচ্ছে ডিফারেন্ট ইস্যু। বাট আমি মনে করি আমার তাকদির ওইভাবে লেখা ছিল এবং সেটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট নোট। বাংলাদেশের হয়ে তো ভাই পরের টেস্ট খেলায় টাফেস্ট মোমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি। আর বিং এ ব্যাটসম্যান, যেখানে আমার আর কোনো সাইড নাই, তো এটা সবচেয়ে টাফেস্ট মোমেন্ট। এভরি ইনিংস ইজ সো ভাইটাল এবং এভরি ইনিংস ইজ সো স্পেশাল। আর সুইট মোমেন্ট যদি বলেন, ডেফিনেটলি আমি মনে করি যে ইনিংসে আমি ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেছি, যেটা আমি বললাম যে আলটিমেট গোল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে উপরে নিয়ে যাওয়া যায়। তো আপনি যতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনার চোখের সামনে অ্যাচিভ না করবে যে কেউ, আসলে তখন পুরো গ্রুপে ওই বিলিফটা থাকে না। তো এখন যেহেতু ওই 200 করার পর থেকে অ্যাটলিস্ট অন্যরাও বিলিভ করা শুরু করেছে যে হ্যাঁ উই ক্যান মেক সাম বিগ রানস। তো এবং আমি মনে করি যে এই 100 টেস্ট খেলার পর অবভিয়াসলি বাংলাদেশের ক্রিকেটে আরও অনেকেই ভাববে যে টেস্ট খেলা যেন, কারণ যে ব্যক্তিটা 100টা টেস্ট খেলবে অ্যাটলিস্ট ওই রকম যদি মেন্টালিটি থাকে, ওই রকম যদি স্কিল সেট থাকে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটও উপরে যাবে আমি আশা করি। আপাতত এরপরে তো মনে হয় 4 মাসের ব্রেক আছে, তারপরে পাকিস্তানের সাথে টেস্ট আছে, যদি থাকি ইনশাল্লাহ তারপরে খেলার ইচ্ছা আছে, এর বাইরে আর কোনো চিন্তা নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.